দর্শক স্বাগত দৈনিক মানব জমিনে, আমি আপনাদের সাথে যুক্ত রয়েছে হাবিব হাসান মোহন। আপনারা দেখছিলেন যে পুলিশের সাথে বিডিআর চাকরিচ্যুত বিডিআর কর্মীদের এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম যে দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত বিডিআর কর্মীরা তাদের চাকরি ফেরত সহ ক্ষতিপূরণের দাবিতে কিন্তু আন্দোলন করে আসছেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কিন্তু তারা 3 দিন এর আলটিমেটাম শেষে আবারও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা উপস্থিত হয়েছিল এবং যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা এখানে উপস্থিত হয়েছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু একটু আগেই কিন্তু তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে তাদেরকে কিন্তু কোনোভাবেই দমন করা যাচ্ছে না। পুলিশ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। আপনাদেরকে কিন্তু সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে দর্শক দেখছিলেন যে একের পর এক কিন্তু তাদের অনেককেই আটক করা হচ্ছে। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু তাদের উপর সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছিলাম যে তাদেরকে কিন্তু নানাভাবে কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দীর্ঘদিন ধরে বিডিআর সদস্যরা কিন্তু এই আন্দোলন করে আসছিলেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কীভাবে পুলিশ সদস্যরা কিন্তু বিডিআর কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একের পর এক কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা চলছে। দেখানোর চেষ্টা করছিলাম যে প্রচুর পরিমাণে সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশ একের পর এক নিক্ষেপ করে যাচ্ছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঠিক রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আবারও তাদেরকে ধাওয়া করেছে, চাকরিচ্যুত বিডিআর কর্মীদেরকে কিন্তু পুলিশ আবারও ধাওয়া করেছে এবং আমরা দেখছি যে ধাওয়া করে কিন্তু তাদেরকে অনেকে আটকের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিন্তু আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দীর্ঘদিন ধরে কয়েক দফা দাবি নিয়ে চাকরিচ্যুত বিডিআর কর্মীরা তারা কিন্তু আন্দোলন করে আসছে এবং সর্বশেষ কয়েকদিনের আলটিমেটাম প্রদান করা হয়েছিল প্রধান উপদেষ্টা বরাবর তাদের চাকরি ফেরত ক্ষতিপূরণ সহ নানা দাবিতে কিন্তু তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন। সর্বশেষ কিন্তু আজকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে কাকরাইল মসজিদের সামনে তথা যমুনার সামনের এলাকাটিতে পৌঁছালে কিন্তু পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয় এবং তারা কিন্তু সংঘর্ষে জড়ায়। পুলিশ তাদেরকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি আমাদের লাইভটি শেয়ার করে দিন, মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দর্শক দেখছিলেন যে সরাসরি এখানে দেখছিলেন ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছে। দেখছিলেন যে মাসুদ আলম তিনি কিন্তু আহত হয়েছেন এবং পুলিশ কিন্তু আহত অবস্থায় তাদেরকে নিবৃত্ত করার কিন্তু চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখছিলেন সরাসরি নিবৃত্ত করার চেষ্টা করছেন পুলিশ, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছিলেন। দেখছিলেন যে ঠিক কীভাবে কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন। দেখছিলেন যে
তাদেরকে কিন্তু একের পর এক অ্যারেস্ট তাদেরকে কিন্তু একের পর এক তাদেরকে কিন্তু একের পর এক নিবৃত্তের চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের সাথে কিন্তু ঠিক একটু আগ থেকে কিন্তু তাদের এই সংঘর্ষে শুরু হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দীর্ঘদিন ধরে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পিলখানা ট্র্যাজেডির পরে কিন্তু তারা তাদের আন্দোলন করে আসছিল এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলেন যে আজকে তারা কথা বলছেন বিডিআর আমার ভাইয়ের কেন গুলি করলো কি অভিযোগ করছে কি অন্যায় করছে তাদের বিচার হবেই এই বিচার হবেই দেখানোর চেষ্টা করবেন দর্শক যে ঠিক আজ সকাল থেকে কিন্তু তারা প্রস্তুতি নেয় বিডিআর সদস্যরা কিন্তু প্রস্তুতি নেয় যে তারা চেষ্টা করছিলেন আজ কিন্তু যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর কর্মীরা ঘেরাওয়ের উদ্দেশ্যে আসলে সেখানে কিন্তু পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে কিন্তু পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং এটি কিন্তু একসময় সংঘর্ষের রূপ নেয় এটি কিন্তু একসময় পুলিশের সাথে সংঘর্ষের রূপ নেয় পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে আজ রবিবার 7 জুলাই 2025 সকাল থেকেই কিন্তু বিডিআর কর্মীরা জড়ো হতে থাকে রাজধানীর শাহবাগ সেখান থেকে তারা কিন্তু পায়ে হেঁটে প্রধান উপদেষ্টার যমুনার সামনে কিন্তু চলে আসেন এবং যমুনার সামনে এসে কিন্তু তারা যমুনার সামনে যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু তারা চলে আসেন এবং একজনকে কিন্তু আটক করা হয়েছে পুলিশ সেটি কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এভাবে কিন্তু মাঝে মধ্যে আটক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দর্শক দেখছিলেন এখানে কিন্তু পুলিশ সদস্যদের পাশাপাশি কিন্তু বিজিবি বড়াঘাট বাংলাদেশের সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক দেখছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের যে অংশটি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা চাকরিচ্যুত বিডিআর কর্মীদের কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছেন দর্শক সরাসরি যুক্ত ছিলাম দৈনিক মানবজমিন থেকে আপনাদের সাথে আমি হাবিব হাসান মোহন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কয়েক দফা দাবি নিয়ে পিলখানার ট্র্যাজেডির পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা তথা পল্টন কাকরাইল সড়কের মাঝামাঝি অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু চাচ্ছেন যে তাদেরকে যে কোনো মূল্যেই হোক নিবৃত্ত করা সেটি কিন্তু তারা চেষ্টা করে দেবে আমরা দেখেছি যে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু কিছুটা আহত হয়েছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন যে এখানে কিন্তু আহত আছে দেখানোর চেষ্টা করছিলাম যে একজন বিডিআর সদস্য কিন্তু এখানে আহত হয়ে পড়ে রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখছিলেন যে
চাকরিচ্যুত বিডিআর কর্মীদের চাকরি ফেরত এবং ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি দফা নিয়ে কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে তারা আন্দোলন করে আসছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর এবং তারা নানা দাবি দফা নিয়ে বিভিন্ন সময় কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন। সর্বশেষ তারা কয়েকদিনের আলটিমেটাম শেষে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে এসেছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যমুনা ঘেরাও করতে আসলে তারা এক সময় পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত্ত করে দেয় এবং পুলিশ তাদেরকে কিন্তু নিবৃত্ত করে দেয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে টিয়ার শেল এবং জল কামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে পুলিশ এবং পুলিশ কিন্তু তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে। আমরা দেখেছি এখানে যাদেরকে দেখছেন সবাই বিডিআর কর্মী এবং পুলিশ কিন্তু একের পর এক তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। যেমনটি দেখছিলাম যে এখানে কিন্তু নম্রজনের এসি সহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলেন এবং দেখছিলাম যে তাদের উপর কিন্তু খুব বেশি বল প্রয়োগ না করে তাদেরকে কিন্তু স্বাভাবিকভাবেই সরিয়ে দেওয়ার মতো কিন্তু প্রয়াস চালাচ্ছেন পুলিশ এবং তাদেরকে কিন্তু খুব বলা চলে শান্তভাবেই কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। যখন আন্দোলনকারীরা না সরতে চাইলে তখন জলকামান এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে তারা নিবৃত্ত করার চেষ্টা করছেন আন্দোলনকারীদের। দর্শক সরাসরি যুক্ত ছিলাম দৈনিক মানবজমিন থেকে আমি হাবিব হাসান মোহন। আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একজন মিডিয়া কর্মীর সাথে কথা বলবো। প্রত্যেকটা অবস্থায় হাসপাতালে আমরা চলে গেছি, কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তো কোনো বিশৃঙ্খলা করি না। আমাদের দাবি আমাদের চাকরি ফিরে দেওয়া হোক, আমাদের যারা নির্দোষ বিডিআর জেলে আছে তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হোক। ভাই দাঁড়ান, যাচ্ছি তো একজন বিডিআর কর্মী আমাদের সাথে কথা বলা অবস্থায় কিন্তু আমরা দেখছিলাম যে কথা বলা অবস্থায় তাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে বারবার কিন্তু মিডিয়ার সঙ্গে কথা বলছি না। হ্যাঁ, আপনি জানেন মিডিয়ার সঙ্গে কথা বলছে। আসলে উনি সম্ভবত গোপালী পুলিশ, ওনার ছবিটা আমি তুলতে পারছি না। উনি আমাকে ধাক্কাতে পর্যন্ত নিয়ে এলো। আপনারা দেখছেন আমি ওনাদের গায়ে, পুলিশের গায়ে হাত দিছি, কোনো প্রকার হাত দেওয়া হয়নি। আপনারা সবাই চাক্ষুষ প্রমাণ। আমাকে ধাক্কাতে অথবা আপনারা মিডিয়া, আপনারা দেশের কর্ণধার একজন বিবেকবান লোক, আপনাদের সহ ধাক্কাতে এই পর্যন্ত নিয়ে আসলো। আমাদের দাবি, আমাদের 16 বছর আগে আমাদের 2009 সালে আমাদের চাকরি বিনা অপরাধে আমাদেরকে বিদ্রোহ তকমা দেওয়া হয়েছে। সেই বিদ্রোহ তকমাটা উঠে দিতে হবে। এটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর বিচার করতে হবে। যারা দোষী তাদেরকে সাজা দেখ, আমাদের চাকরি পূর্ণ বহাল করুক। সাবেক 16 বছরের রেশন বেতন ভাতা দিয়ে আমাদেরকে দেওয়া। এখন বর্তমানে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না। আর 10 জন আহত হয়েছে, আর 10 জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারপরে যে সম্ভবত ধরছে হচ্ছে 5-7-10 জনকে ধরছে, আমরা সঠিকভাবে বলতে পারছি না। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে, ঠিক যমুনার সামনে থেকে, এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু বিডিআর সদস্যদের চেষ্টা করছেন পুলিশ দিয়ে, এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য এবং পুলিশের পিছনে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে এক সড়ক থেকে, সড়কের এক পাশ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হলে কিন্তু তারা আরেক পাশে ঢুকে যাচ্ছে এবং আরেক পাশ থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন বিডিআর সদস্যরা। সেখানে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে ব্যাপকভাবে নিবৃত্ত করার প্রয়াস চালিয়েছেন, তারপরেও কিন্তু তাদেরকে কোনোভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না। আমরা
ঠিক কাকরাইল মসজিদের সামনের যে এলাকাটি সেখানে কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে সেখানে তাদেরকে কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছেন আর রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে মাসুদ আলমের সাথে তিনি তারা কথা বলছেন যে সেটি কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আর রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছিলেন যে রমনা জোনের তিনি কিন্তু পুলিশ সদস্য তিনি কিন্তু কিছুটা কিন্তু আহত হয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছিলেন যে আমরা দেখেছি কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হতে দেখেছি এবং বহুদিন পরে লাইভ দিলাম। দর্শক দেখানোর চেষ্টা করছি যে বিডিআর সদস্যদের কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নিবৃত্ত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা এবং এখনও কিন্তু তাদেরকে কোনোভাবেই নিবৃত্ত করা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। দর্শক দেখছিলেন যে পুলিশ সদস্যরা কিন্তু বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে নিবৃত্তি করার চেষ্টা করছে এবং তাদেরকে কিন্তু এক পর্যায়ে পিছনে ঠেলে দিতে সক্ষম হয়েছে পুলিশ এবং তারা কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে পিছনে চলে যেতে বাধ্য করেছে এবং এক পর্যায়ে কিন্তু তারা পিছনে চলে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। দর্শক সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কটি থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চাকরিচ্যুত বিডিআর কর্মী এবং অন্যান্য কর্মীদের সাথে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। হালকা বৃষ্টি মুখর পরিবেশও কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে আজ ঠিক রবিবার সকাল 11টা থেকে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জমায়েত হতে থাকে এবং সেটি কিন্তু এক পর্যায়ে তারা কিন্তু প্রচুর বৃষ্টি নিয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বৃষ্টি দর্শক দেখছিলেন সরাসরি যে এখনও কিন্তু বিডিআর সদস্যরা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু এখনও ধরে রেখেছে এবং সেই অবস্থান কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যে গণমাধ্যম কর্মীদের কিন্তু কাজ করাই অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গণমাধ্যম কর্মীদের কাজ করা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক প্রচণ্ড বৃষ্টিমুখর পরিবেশে গণমাধ্যম কর্মীদের কাজ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং এখানে কিন্তু অনেকটাই চাকরিচ্যুত বিডিআর কর্মীরা
পুলিশের ধাওয়ায় কিন্তু পিছু হটতে সক্ষম হয়েছে এবং এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন থেকে।